সম্প্রতি পাঞ্জাবের 5টি বীজ অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো বাঁকুড়ার একটি বেসরকারি রিসর্টে। উক্ত এই সভায় উপস্থিত ছিলেন পাঞ্জাবের উচ্চ ফলনশীল সমস্ত বীজ কোম্পানির কর্ণধারেরা। সর্বোচ্চ আলু উৎপাদনকারী ভারতের দুই রাজ্য উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির ফলে জলমগ্ন অধিকাংশ এলাকা। সূত্রের খবর, যে কারণের জন্য উত্তরপ্রদেশের নতুন আলুর চাষ কিছুটা পেছাচ্ছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সহ অন্যান্য জেলাগুলিতে কাঁচা শাকসবজি নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা দেখা দিচ্ছে। বৃষ্টি এবং চাষ পেছানোর জন্য উত্তরপ্রদেশের আলুর দাম আজ খানিকটা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। কাঁচা শাকসবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে বাংলার আলুর দাম পরিবর্তন হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার আলু সংরক্ষণকারীরা। আলু ও সবজির দাম যাতে পুজোর আগে আর না বাড়ে সেই জন্য আগামীকাল নবান্নে একটি রিভিউ মিটিং এর আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। টাস্ক ফোর্স আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে আগামীকাল বিশ্বকর্মা পুজোর দিন বিকেল 4:30টায় নবান্নে বৈঠকটিতে বসা হবে। চলুন এখন পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্ত, পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ কোম্পানির কর্ণধার সুখজিৎ সিং ভাট্টির সঙ্গে কথা বলে জেনে নেই এবছর বাংলায় পাঞ্জাব বীজের দাম কেমন হবে, পাঞ্জাবে বীজের বর্তমান পরিস্থিতি কি রয়েছে তথা আগামী দিনে বাংলা ও উত্তরপ্রদেশের আলুর বাজার কি হতে পারে। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। বাবু নমস্কার। নমস্কার। আজকে আপনারা যে বৈঠকটি সারলেন এইটাতে মূলত কারা কারা উপস্থিত ছিলেন? পাঞ্জাব জলন্ধর অ্যাসোসিয়েশনের 5টি যে কর্মকর্তা আছে তারা ছিলেন এবং আমাদের রাজ্য কমিটির সমস্ত পদাধিকারী, উপদেষ্টা এবং প্রেসিডেন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ভাইস সেক্রেটারি আর ক্যাশিয়ার থেকে সব মেম্বাররা ছিলেন। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো আজকের এই সভা থেকে? মূলত আলু ব্যবসা করতে গেলে, পাঞ্জাবের এই আলু ব্যবসা করতে গেলে যে আলোচনাগুলো হয়, সময় ডেলিভারি, কোয়ালিটি ঠিক আসা, দামের ব্যাপারটা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কমপ্লেন হলে সেই জায়গাগুলো আমাদের ব্যবসাদারের সঙ্গে সহমত পোষণ করে একটা সমাধানে আসা এবং আলুর ওজন ইত্যাদি সহ। আর বর্তমানে কিছু আলুর প্রবলেম হলে কোম্পানি যেন তার সাথে সহযোগিতা করে। আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে যাই এবং সময়ে ডেলিভারি দেওয়া থেকে শুরু করে এবং আলু গুণগত মান ঠিক রাখা। ঠিক আছে। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম, খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। স্বপন বাবু, যেটা বিষয় যে এই বছরে মোটামুটি পাঞ্জাবের বীজের কিরকম দাম হতে পারে বাংলায়, জ্যোতি, পোকরাজ বা চন্দ্রমুখী? দেখুন, বাংলা এই মুহূর্তে যা আলুর দাম আছে তাতে করে আমরা হিসাব করে দেখছি পাঞ্জাব একটু বেশি দাম চাইছি, এটা আরও কম হওয়া দরকার আছে। আমরা সেই কথাই বলেছি এবং আমরা এটাও বলেছি যে আপনি যে রেটটা খুলবেন পরে দুমদাম বাড়ানো যাবে না। আমরা দেখেছিলাম গত বছরে মানে বীজের একটু সমস্যা হয়েছিল কিছু কিছু কোম্পানির, যেমন ধরুন কোম্পানি বলছি না, মানে কিছু কিছু জমিতে পুতুলের মতো, আদার মতো আলু হয়েছিল, বিশেষ করে গড়বেতা বা গোঘাটের এই এলাকাগুলোতে আমি দেখেছিলাম নিজে মাঠ ঘুরে ঘুরে। তো সেই যাতে চাষিরা যাতে কিছু পায় বা ধরুন যে এইসব নিয়ে কিছু আলোচনা হয়েছে নাকি? এই বিষয়ে আমাদের তো আলোচনা নিশ্চিত আছে, সদস্যরা জানিয়েছে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের মেম্বাররা তাদের সঙ্গে সহযোগিতা পোষণ করে যতটুকু হয়। আমরাও এ নিয়ে আলোচনা চলছে, আগামী দিনে যাতে না হয়
সেই জন্য বৃহত্তরভাবে আজকে আমাদের চিন্তাভাবনা আছে এবং দরকার হলে সরকারি সিড লেভেলেও ফিরে যেতে হবে, আমরা সেই সব চিন্তাভাবনা করছি। গত শুক্রবার থেকে তো বৃষ্টি হচ্ছে, কি মনে হচ্ছে যে একটু কি সাময়িক আলুর দামটা কি একটু ঊর্ধ্বমুখী হতে পারে? দেখুন এখন তো রিজনেবল আছে, বাজার খুব খারাপই আছে, চালু বাজার থেকে অনেকটাই নিচে নেমে গেছে, সরকারি বিষয় থেকে অনেক নিচে নেমেছে। তবে অতিরিক্ত বৃষ্টিতে কিছু আনাজ নষ্ট হলে, আনাজের দাম ঊর্ধ্বমুখী হলে বা অ্যাভেলেবেল না হলে ডিমান্ড তখন একটু আলুর ওপর বেশি আসে, সেই হিসাবে কিছু বাড়তে পারে, সেটা আগামী দিনে দেখতে হবে ওয়েদারের ওপর। আচ্ছা, ধরুন আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা এই ভিডিওটা দেখছেন পাঞ্জাব বীজ সম্পর্কে জানার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষকদের উদ্দেশ্যে নিশ্চিতভাবে বলবো যে জমিতে চাষের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় তার 4 ভাগের 5 ভাগের 1 ভাগ টাকা খরচ হয় বীজের জন্য। বীজটা সঠিকভাবে দেখে চয়েস করে কেনার জন্য, ভালো বীজ যাতে কেনা যায় ভাজ কিনে, কারণ বীজের থেকে অনেক গুণ বেশি খরচ হয় চাষের পরিপাটি করতে, অতএব বীজের ক্ষেত্রে যেন তারা কম্প্রোমাইজ না করে। বাংলাতে মোটামুটি পোগরাজ আলুর বীজ কবে থেকে মিলবে বলে মনে হচ্ছে? বাংলা 10 থেকে 15 তারিখের মধ্যে লোডিং শুরু হবে, মানে অক্টোবর ওইখানেতে লোডিং হবে। হ্যাঁ, তারপরে এখানে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে। বেশি আসে না, বাঁকুড়া থেকে আর আমাদের মেদিনীপুরের কিছু অংশ থেকে এটা শুরু হয়। এবছর মোটামুটি বাংলার যে লোকাল বীজ হয়, মানে যেটা হিমঘরে থাকে, সেই বীজের চাষটা কম মানে বেশি হবে মনে হচ্ছে, নাকি পাঞ্জাব বীজের চাষটা বেশি হবে মনে হচ্ছে? বাংলায় তো 60% আলু গতবারে বৃষ্টির পরে হয়েছিল, সেই আলুটা প্রোডাকশন ভালো হয়নি এবং অতিবৃষ্টিতে সেই আলু কোয়ালিটিটা ডাউন ছিল। এখন চাষিদের ওপর চিন্তাভাবনার উপর নির্ভর করবে যে তারা যদি ওই বীজটা না লাগায় তাহলে হয়তো একটু বেশি লাগবে, আর না হলে তারা যদি তাদের পুরনো বীজে চাষ করে সেক্ষেত্রে যেমন হয় সেরকম লাগবে। আচ্ছা, এমন কোনো কোম্পানি রয়েছে নাকি যে কোম্পানিটাকে ব্যান করেছেন আপনার সমিতিগত দিক থেকে, যে এই বীজ যাতে না কেনে, এরকম কোনো রয়েছে নাকি? নামটা বলতে হবে না, কিন্তু রয়েছে নাকি? না, ছিল 2-1টা কোম্পানি আমাদের সঙ্গে সহযোগিতা করেনি, তো তারা পরবর্তী পর্যায়ে সহযোগিতা করে, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মুহূর্তে কোনো কোম্পানি ব্যান নেই। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। भट्टी साहब नमस्कार। नमस्कार जी। सर जी, पहले आप बोलिए हमारे दर्शकों को कि पंजाब में बीज का क्या पोजीशन है वर्तमान पे? देखो, बीज का पोजीशन अच्छा है, सीड अवेलेबल है पंजाब में, पुखराज का भी और ज्योति का भी, और रेट भी इस टाइम रीजनेबल है। अब बंगाल में जो किसान लोग हैं, इनको अप्रोक्सिमेटली कितनी दाम पे बीज मिलेगा लगता है आपको? अभी बोलना मुश्किल है, क्योंकि ये फर्स्ट वीक नवंबर से शुरू होगा काम। उस टाइम जो रेट खाने का रेट का होगा उस हिसाब से सीड का रेट होगा। हमारा चैनल तो बंगाल से मेनली चलता है, और अभी कुछ देर बाद ही बंगाल में पुखराज आलू का खेती बाड़ी शुरू हो जाएगा, तो यहाँ में आने के लिए पुखराज आलू का लोडिंग कब से स्टार्ट होगा आपके वहाँ पे? पुखराज का मुझे लगता है 15 अक्टूबर के बाद शुरू होगा। अच्छा, क्या इस साल पंजाब में बंगाल को देने के लिए अवेलेबल सीड है? सीड अवेलेबल है। हम लोग देखते हैं कि हर साल देखते हैं कि बंगाल में एक टाइम आलू का भाव काफी बढ़ जाता है, तब बीज का भाव भी काफी ऊंचा हो जाता है, तो इसके लिए किसानों को थोड़ा दिक्कत में पड़ जाते हैं, तो क्या कहेंगे सर इसके बारे में? गया साल में सीजन के एंड में बरसात ज़्यादा हो गया था बंगाल में, उस टाइम में सीड पंजाब में ख़त्म हो गया था, क्योंकि वो लेट हो गया था सीज़न। सो इस वजह से मतलब लास्ट ईयर का बीज बाद में रेट ऊंचा हुआ। और जब वो आलू का जब खुदाई शुरू हुआ था, जब मार्च की पहले या फिर मार्च की अंत पे, तो बहुत सारी जगह में हम लोग देखे थे कि गुड़िया जैसा आलू हुआ था, तो क्या उन किसानों को कुछ मेडिक्लेम मिलेगा कि ऐसा कुछ? देखो, हमको पंजाब में जो हम ज्योति सीड लगाते हैं उसमें कोई ऐसा जो आप बात बोल रहे हैं गुड़िया वाली बात होती है, सीड में उसमें कोई इशू नहीं आता है। पंजाब में हमने ये चीज़ नहीं देखी है। सो ये हमको इधर जो हो रहा है हमको अभी तक कोई समझ नहीं है कैसे हो रहा है, क्योंकि जहाँ तो सीड में कोई डिफेक्ट हो पंजाब में फिर तो हम बोल सकते हैं कि ये बात है,
तो पंजाब में सीड में तो कोई ऐसा देखने को मिलता नहीं है। अच्छा, जेन्युइन बीज बंगाल में किसानों को मिलेगा। हम लोग देखते हैं कि काला बाजारी हो जाती है, जैसे कि नकली बीज भी पिछले साल हुआ था आप लोग के शायद शिलीगुड़ी में और तारकेश्वर में भी शायद एक दो जगह में हुआ था। तो इसको लेकर कितनी स्ट्रिक्ट है आपकी जो संगठन है? देखो क्या है कि डुप्लीकेसी होता है। हमारा भी एक गाड़ी लास्ट ईयर सिलीगुड़ी में हुआ आपके था। नाम पे भी हुआ था? हाँ, तो पकड़ा था, पकड़ के उसके ऊपर पुलिस एक्शन लिया है, कोर्ट में वो केस चल रहा है। अच्छा, सो हम कोशिश करते हैं कि जो काम ये 2 नंबर का काम है, ये बिजनेस जो हमारा हो रहा है बंगाल के साथ पंजाब का, वो डिस्टर्ब ना करे। अच्छा, तो हमारी जो किसान है, व्यापारी है, ना तो सिर्फ बंगाल की, पूरे ऑल ओवर इंडिया से हमारा ये वीडियो देखते हैं लोग, तो उनको आप क्या संदेश देना चाहेंगे आपकी कंपनी की ओर से बीज को लेके? देखो मैं ये बोलता हूँ कि एक तो टिश्यू कल्चर सीड आता है जिसको हम एग्रीटेक बोलते हैं, कोई लोग बायोटेक बोलते हैं, तो वो भी जरूर ट्राई करें। अच्छा, बहुत बहुत धन्यवाद सर जी, हमारे इंडिया पोटैटो की ओर से आपकी पंजाब में जो बीज का जो वर्तमान स्थिति है ये हमें बताने के लिए थैंक यू सर। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।